জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার হলো নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়ার এক যুবক। ধৃত যুবকের নাম হারেজ শেখ। তার বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর ফাঁড়ির মোল্লাপাড়া গ্রামে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সংগঠনের সাথে যুক্ত থাকায় বর্ধমানের পানাগড় থেকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এসটিএফ। মোহাম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার পর হারেজের সন্ধান পাওয়া যায়। গত শনিবার কাকসার মিরপাড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে এসটিএফ। সে বাংলাদেশের নিষিদ্ধ নতুন জঙ্গি সংগঠন শাহাদাতের সাথে যুক্ত। বাংলাদেশের নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনের ভালো যোগ রয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। আর সেই জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার সুবাদে গ্রেপ্তার করা হয়েছিল হাবিবুল্লাহকে। আর হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে নবদ্বীপের মোল্লাপাড়ার হারেজের নাম উঠে আসে। তবে পরিবার ও গ্রামবাসী সূত্রের খবর, হারেজ মানসিক ভারসাম্যহীন এবং রোগগ্রস্ত। এলাকার সকলে হারেজকে পাগল নামেই ডাকে। সে কী করে জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত হতে পারে তা জেনেই হেসে কুল পাচ্ছেন না গ্রামের মানুষজন। মঙ্গলবার হাওড়া স্টেশনের কাছাকাছি জায়গা থেকে হারেজকে গ্রেপ্তার করে এসটিএফ। আর হারেজের গ্রেপ্তারের খবর শুনেই বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের মানুষজন। সত্যি কথা জিজ্ঞাসা করবেন মোল্লাপাড়া কি জিজ্ঞাসা করবেন আজ পুরীর নাম কি জোরপিল বলা আরেজ শেখ বাড়িতে থাকে? কবে বাড়ি থেকে কবে বেরিয়েছে? আর খাওয়া দাওয়া করে বেরিয়েছিল? কোথায় গেছে বলে যায়নি? ও কোনো কাজ করতো? কোনো কাজ করতো? কাজ না করতো না, কাজ খুঁজতো। কাজ তো কিন্তু কাজ করতো হ্যাঁ, কাজ করতো। যে অ্যারেস্ট হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে হারেজ শেখ, বাবার নাম হচ্ছে সিরাজ শেখ। সে কি এখানেই থাকতো? এইখানে থাকতো, মাঝে মধ্যে থাকে, বাবার বাড়িতেও থাকে। এটা ওর মায়ের বাড়ি। বাবার মা থেকে সেপারেট হয়ে গেছে। ওর বাবা অন্য জায়গায় বিয়ে করে থাকে। আর ওর যখন এইচএস কমপ্লিট দেওয়া হলো, তার থেকে একটা রোগ ধরা পড়ে মাথায়, অটোমেটিক দুই কান দিয়ে রক্তকোষ বার হতো। সেই থেকে আমরা মেডিকেল, ওটা কি এনার আছে পিজিতে ডাক্তার দেখানো হতো, সব রিপোর্ট আছে, দেখেন আপনারা। লকডাউনের ভিতরে ডাক্তার থেকে ওরা বোর্ড বসিয়ে বলেছে অন্তত 5 থেকে 7 বছর টাইম লাগবে স্বাভাবিক হতে। সেই থেকে ওষুধ, মানে এখন চিকিৎসাধীন চলছে আর কি। ও কি কোনো জঙ্গি কার্যকলাপে? না না না, আপনি পুরো গ্রাম, মসজিদ, মানে আমাদের এলাকা জানতে পারেন। ও বাড়ি থেকে কবে বেরিয়েছে? কবে? আমাকে কালকে সকালে বললো আমাকে একটা জামা কাপড়ের গোডাউনে কাজ দেওয়া হবে, ভাঁজ করা, এই বলে কে ডেকেছে, গিয়েছে। কোথায় গেছিল কোথায় জানেন? ও বল এই মুহূর্তে জানা নেই। আজকে কি শুনলেন আপনারা? আজকে আমাকে ক্যাম্পে থেকে ফোন করলো, ক্যাম্পের স্যাররা তো আমাকে চেনে। ফোন করে বললো যে তোমার ভাগ্নেকে অ্যারেস্ট করা হয়েছে। কি বিষয়ে বলতে পারলেন না, বললাম আমরা পরে জেনে বলছি তোমাকে। তাহলে আপনি গেছিলেন, ক্যাম্পে গেছিলেন দেখা করতে? ফোনেই কথা হলো স্যারের সঙ্গে। আচ্ছা। আর ওকে আজকে কোর্টে তুলেছিল সেই সব বিষয়? না, ওইসব কিছু বলেনি এখন। আপনার নাম? আমার নাম শফিকুল শেখ। আপনার কি হয় সম্পর্কে? সম্পর্কে ভাগ্নে হয়, বোনের ছেলে, বড় বোনের ছেলে আর কি, দিদির ছেলে। ও কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা 12 ক্লাস পর্যন্ত করেছে। তারপরে রোগটা ধরা পড়ে মাথায়, আর পড়তে পারে না। তারপর থেকে চিকিৎসাধীন। ওর দুই পাশের কানেই কাটা আছে, দেখবেন, কান তুলে অপারেশন করা আছে। যে গ্রেপ্তার হয়েছে তার নাম কি? ওর নাম হারেজ শেখ। সে আপনার কি হয়? আমার নাতি, মানে মেয়ের ছেলে, বড় মেয়ের ছেলে। আচ্ছা, সে বাড়ি থেকে কবে চলে গেছিল? বাড়ি থেকে কালকে সকালে বাড়ি গেছে। ও কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো না না না, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত? কিচ্ছু করে না, খায় দায়, ওই ঘুরি ঘুরি বেড়ায়। এই পর্যন্ত খায় দায়, ঘুরি বেড়ায়। ওই শরীর খারাপ বলি কাজও করতে পারে না, আর মানে কোনো কাজ ওকে দেওয়াও হয় না। তো কে কে ওকে টপ মেরেছে যে তোকে কাপড়ের দোকানে কাজ দেবো, হেল্পার, ওই বলি ও চলে গেছে। কোথায় গেছিল জানেন? না, তা জানি না। বাড়ি থেকে বাড়ি হয়ে গেছে, খেয়ে দিয়ে পর্যন্ত। ও যে গ্রেপ্তার হয়েছে জানেন সেটা? না, তা জানি না। ওই ক্যাম্পে থেকে এই বেলা এই তো আপনাদের আসার আধ ঘন্টা আগে আমরা শুনছি যে এইভাবে এইভাবে। আমার ছোট ভাই এসে বলছে, তাও আমি শুনিনি। ছোট ভাই এসে বলছে যে শুনেছো হারেজকে এরম ধরি যান কেন? তো বলছি সে তাকে জঙ্গি বলি ধরিছেন। কিসের জন্য জঙ্গি? সে পাগলা, তাকে জঙ্গি বলি ধরলো? সে তো মানসিক, তার 3 বছর ডাক্তারে কান অপারেশন করলো, বললো তুই 7 বছর এখন ওই থাকবি, হ্যাঁ, অবসর থাকবি, আর ওর ব্রেনে কাজ করবি না। ডাক্তার বলেছিল ও যে কান দিয়ে, দুই কান দিয়ে না ঘির মতো রক্ত মতো বার হতো। সে অপারেশন এখানে হয় না, ব্যাঙ্গালোরে যেতে হয়। আমরা গরিব মানুষ, যেতে পারেনি। এইখানে ডাক্তারকে বলি কই
ও অপারেশন করে দিয়েছিল। পড়াশোনা কিরকম ছিল? পড়াশোনা খুব ভালো ছিল না, মোটামুটি সারাদিন ওর কি কাজ ছিল? সারাদিন ওই পড়াশোনা করতো আর ঘুরি ঘাড়ি বেড়াইতো, এই কোন ক্লাস করতো। পর্যন্ত পড়াশোনা করেছে, কোন ক্লাস? ওই তো 12 ক্লাস পর্যন্ত। মানে এমনি কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো না 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 না, এই আপনি আমার মোল্লাপাড়া এই গ্রামের সারা লোককে শুধু বলবে কি ও পাগল, ওই নামাজ মসজিদে টোটু পড়ে আর ঘুরি ঘাড়ি বেড়ায়, আবার সবসময় নামাজ পড়তে যায় না, ঘুমায়, ওকাল আজান হয়েছে ওলা ঘুমাচ্ছে। ওর নামই হারেস পাগল। হারস পাগল, সবাই যাকে জিজ্ঞেস করেন হারস পাগল। আপনার নাম কি? আমার নাম হায়দার শেখ। আপনার কি হয়? ওটা আমার নাতি, মানে বড় মেয়ের ছেলে। ওর মুখে কোনো সময় হাবিবুল্লাহর কোনো নাম? না 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 না, তা শুননি তাহলে তো আমরা তো ই করতাম ওকে, কিছু আমাদের বাড়িতে কিছুই বলে না। ওই মোবাইল এসে কার্টুন দেখে, আজ প্রায় 10 বছর থেকে মোবাইল কার্টুন দেখে, কার্টুন দেয়। অ্যাকচুয়ালি বাড়িতেই হ্যাঁ, থাকে না। ওই খাবার আমার time ছোট এ দুটো নাতনি আছে, তাদের নিয়ে ওই কার্টুন দেখে ই করে, খেলা করে, ই করে দেখে এই পর্যন্ত। আর আমি কাজ পারে না বলে আমি কাজ বলেই নি, বাড়িতে সবসময় বসে থাকি। হ্যাঁ বেশিরভাগ টাইম ঘুমিয়েই থাকে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হায়দার শেখ।